জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরেকটি রাশিফল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে দাঁড়িয়ে 24শে জুলাই, 25শে জুলাই এবং 26শে জুলাই থেকে আগামী 31শে জুলাই 2025 সময়কালের মধ্যে, অর্থাৎ বাংলার এই শ্রাবণ মাস সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এই সময়কালের মধ্যে আপনি কি কি লাভ করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। তাই আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে এই সময়কালের মধ্যে আপনি কি কি ক্ষেত্রে কোন কোন ডিসিশন নিতে পারলে এগিয়ে যাওয়ার পথে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সব কিছুই জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই চলে আসি মূল আলোচনায়। প্রথমত, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 24শে জুলাই, 25শে জুলাই এবং 26শে জুলাই থেকে 31শে জুলাই সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট আপনার রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই এই সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যেই সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, মানুষজনের সাথে মনোমালিন্য চলছিল, সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবে কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াস রাশির মানুষরা। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে অনেকটাই গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় কোনো অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু এরপর সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। অর্থাৎ আপনাদের হারানো অর্থ ফিরে পাওয়ার পথে একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন, কুম্ভ রাশির সাপেক্ষে শনিদেব অলরেডি ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন। তাই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে যদি ফেঁসে গিয়ে থাকেন, সেই জায়গা থেকে হারানো অর্থ পয়সাগুলিকে আবার আদায় করতে পারবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, অর্থাৎ সেটা ছুটির আবেদন হোক, প্রমোশনের জন্য হোক, বেতন বৃদ্ধির জন্য হোক, সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত 24শে জুলাই, 25শে জুলাই এবং 26শে জুলাই থেকে আগামী 5ই আগস্ট 2025 সময়কালের মধ্যে যে কোনো ক্ষেত্রে আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে, অর্থাৎ বিশেষত বাংলার শ্রাবণ মাস, কুম্ভ রাশির দাম্পত্য জীবনে বা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত আপনারা কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেই জায়গায় সম্পর্কগুলি অনেকটাই মিটে যাবে, অনেকটাই রোমান্টিকতা বজায় থাকতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকিউরিয়াস রাশির ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর কিন্তু প্রাপ্ত করতে পারবেন। যারা কোনো জায়গায় চাকরি বা কর্মপ্রাপ্তির অপেক্ষায় দীর্ঘদিন ধরে আশায় বসেছিলেন, তারা কিন্তু এরপর শুভ ফল প্রাপ্ত করতে পারবেন। চাকরি বা কর্মপ্রাপ্তির মাধ্যমে পুরো পরিবারে ভীষণ আনন্দ এবং খুশি বিরাজ করবে। এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই বেড়াতে যাওয়া হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে, আত্মীয় স্বজনের সাথে, পরিবারের মানুষজনের সাথে, কিংবা যে কোনো শিক্ষামূলক ভ্রমণ এই সময়কালের মধ্যে ঘটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে এই সময়কালের মধ্যে আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি সত্যে পরিণত হতে চলেছে। তবে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণ রাখা উচিত এই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বড় যে পরিবর্তন নিয়ে আসবে, সেটি হলো বিবাহের জায়গায়। অর্থাৎ বাংলার শ্রাবণ মাস কিংবা ইংরেজির 24শে জুলাই, 25শে জুলাই বা 26শে জুলাই থেকে আগামী 5ই আগস্ট 2025 সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ব্যক্তিত্বের বিকাশ তো ঘটাবেই, এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে একটা বাড়তি দায়িত্ব, একটা বাড়তি দায়বদ্ধতা, এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে নিজেদের পরিবারকে কিভাবে ভালো রাখা যায়, নিজে কিভাবে ভালো থাকা যায়, কিংবা পরিবারের কিভাবে ডেভেলপমেন্ট বা উন্নতি করা যায়, সেই সমস্ত বিষয়ে ভীষণ
আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মানুষজনদের সাথে কমিউনিকেশন স্কিল ভীষণভাবে ভালো হতে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু নতুন মানুষজনের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তাদের মাধ্যমে আপনি বা আপনারা অনেকটাই লাভবান হবেন কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা। তবে কুম্ভ রাশির সবথেকে বড় সমস্যা হলো আপনার রাশি হিসাবে চলছে শনির 7.5 তৃতীয় চরণ এবং লগ্নে অবস্থান করে রয়েছে কেতু ও রাহুর আংশিক দৃষ্টি। তাই কুম্ভ রাশির মানুষরা কিন্তু যথেষ্ট কর্মঠ, যথেষ্ট পরিশ্রমী। তবে সবথেকে বড় প্রবলেম হলো তাদের কর্মের জায়গায় ধারাবাহিকতার অভাব দেখা যায়। যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ দিয়ে না করতে পারার কারণে, অবহেলা, লেজিনেস বা অলসতা দেখার কারণে মাঝে মধ্যেই কর্ম থেকে আপনারা বিচ্যুত হয়ে পড়েন, টার্গেটগুলিকে পূরণ করতে পারেন না, শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন। তবে এই জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। তবে এরই পাশাপাশি শত্রুতার অবসান, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের পরাজিত করে এগিয়ে যাওয়া। শত্রুতা অর্থাৎ সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় পারিপার্শ্বিকগত দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা শত্রুতা কুম্ভ রাশিকে গ্রাস করেছিল। মূলত অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কর্মের জায়গায় নানান প্রবলেম, নানা সমস্যা দেখা দিচ্ছিল, কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে, আপনার সংসারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতির দিকে হিংসা করছিল, বাধা দেওয়ার চেষ্টা করছিল। সেই সমস্ত মানুষজনদিকে পরাজিত করে কিন্তু এরপর এগিয়ে যেতে পারবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা। এরই পাশাপাশি পাড়া প্রতিবেশীগত দিক থেকে কিংবা পরিবারের মানুষজনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সমস্যা, যদি কোনো প্রবলেম চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ফিনান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অর্থভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে, যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা, সেটাও আমরা কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়তে দেখতে পাবো। অন্যদিকে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ধর্মপ্রবণতা, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে, কেন মঙ্গলের ট্রানজিট ঘটছে কুম্ভ রাশির ক্ষেত্রে। তাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি যেমন বাড়বে, ঠিক তেমনই কল্পনাপ্রবণ মানসিকতা, এটাও আবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা, এটাও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির ক্ষেত্রে। শুক্র গ্রহ কিন্তু এই মাসের মধ্যেই, অর্থাৎ জুলাই থেকে আগস্ট বা বাংলার শ্রাবণ মাসের মধ্যে দুইবার রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিসা কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে, যার ফলে আর্থিক সমৃদ্ধি, প্রেম সম্পর্ক এবং নানাবিধ সাংগঠনিক ক্ষেত্রগুলিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এক অভাবনীয় পরিবর্তন বা সুযোগ সুবিধা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পুরাতন যে মানসিক চাপ, উদ্বেগ কিংবা দীর্ঘদিন ধরে নানাবিধ কাজের যে অনিশ্চয়তা আপনাকে দমিয়ে রেখেছিল, সেই সব উদ্বেগ কিন্তু ধীরে ধীরে কমে যাবে। অর্থাৎ যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন, সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার শুভ সময় আসছে। যারা কোনো চাকরির ওয়েটিং লিস্টে আটকে ছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে, বা কর্মক্ষেত্রে সহ বিভিন্ন দিক থেকে যে একটা মানসিক উদ্বেগ বা পুরাতন কোনো সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, সেই সমস্ত সমস্যা মিটে যাবে। অন্যদিকে কুম্ভ রাশির লগ্নের মানুষদের ক্ষেত্রে বা কুম্ভ রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, যার ফলে সব কিছুকে নতুন করে শুরু করার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা দেখতে পাবো। অন্যদিকে অফিসের মানুষ বা কর্মজগতের মানুষজনদের কাছে নিজেদের প্রচেষ্টা বা প্রতিভার জন্য সম্মান পাওয়া, কর্মজগতে নতুন নতুন পদের দায়িত্ব নেওয়ার সুযোগ বা একাধিক জায়গা থেকে কাজের অফার আসা, এইগুলি কিন্তু দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দশমভাবে অবস্থান করছে শুক্র, মঙ্গল, বৃহস্পতির আংশিক ট্রানজিট। তাই যে কোনো কাজের ক্ষেত্রে নিজের যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু এরপর বৃদ্ধি পাবেই। অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আমি পারবই, এইরকম একটা চিন্তাভাবনা, এটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশির সব থেকে বড় যেটা পরিবর্তন আসছে, সেটা হলো শুক্রের সাথে বৃহস্পতির ক্ষেত্র বিনিময়, যা কুম্ভ রাশির ধনিষ্ঠা, শতভিসা কিংবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করছে। তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময়। আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে
এই যোগ। এরই পাশাপাশি হাঁটুতে অল্প বিস্তর কিন্তু আঘাত প্রাপ্তি ঘটতে পারে, লগ্নে রাহু অবস্থান করে রয়েছে। তাই হঠাৎ হোঁচট খেয়ে যাওয়া, কোনো জায়গায় ধাক্কা লেগে যাওয়া, আঘাত প্রাপ্তি কিংবা খেলাধুলাগত বিষয়ে কিছুটা চোট প্রাপ্তি বা যাদের বাত রয়েছে বাতের কিছু সমস্যা, এটা কিন্তু অল্প বিস্তর বৃদ্ধি পেতে পারে। অমাবস্যা, পূর্ণিমা কিংবা একাদশী তিথি অনুযায়ী এই সমস্যা কিছুটা কম বেশি হতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অতিরিক্ত পরিশ্রম করার ক্ষমতা, চেষ্টা, উদ্যম এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে, যা আপনার কর্মের জায়গায় অনেকটাই ভালো প্রভাব ফেলবে। ঠিক তেমনই কর্মজগতে আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। পরবর্তী পরিবর্তন হলো হঠাৎ করেই পুরাতন কোনো সম্পর্ক, পুরাতন কোনো প্রেম কিংবা বন্ধুত্ব জেগে ওঠার সম্ভাবনা বা অ্যাটাচমেন্ট সৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ব্রেকআপ হয়ে যাওয়া সম্পর্কগুলি, ছেড়ে চলে যাওয়া সম্পর্কগুলি পুনরায় যোগাযোগ বৃদ্ধি, এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কিন্তু এরপর প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সামাজিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ যোগ আসছে। যারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস কিংবা লং টার্ম ট্রেডিংয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কালটা অর্থাৎ জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে 15ই আগস্ট পর্যন্ত সময়কালটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অর্থ বিনিয়োগ করলে ভীষণভাবে ফিডব্যাক প্রাপ্ত করতে পারবেন। যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 58, 62, 99, 006, 555, 621, 242, 14, 34, 38, 53 এবং 62। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেই বিষয়টার প্রতি সবথেকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তা হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করার ক্ষেত্রে সঠিক ভাবনা, পরিকল্পনা, সঠিক চিন্তা চর্চা করতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে হোক, সংসারে হোক, অফিসে হোক বা ব্যবসার জায়গায় হোক কিংবা কর্মস্থলে হোক, এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণার শিকার হয়ে গেছেন। তাই যে কোনো কিছুর ক্ষেত্রে কাউকে হুট করতে চট করে বিশ্বাস করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের বিবাহ ক্ষেত্রে দীর্ঘদিন সমস্যা চলছে, অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। যাদের গাইনো সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর বা মুক্তার আংটি ধারণ করুন। যাদের পরিবারে অর্থনৈতিক সমস্যা চলছে, বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। যাদের ব্যবসায় সমস্যা চলছে, ব্যবসার